তো ভাইয়া, কয়টা দিন তো অপেক্ষা করলেন, আর কয়টা দিন একটু অপেক্ষা করেন। আপনার ভাইয়ের শরীরটা না ভালো না। ডাক্তার বলছে আর কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ও সুস্থ হয়ে গেলে আপনার টাকাটা দিয়ে দিব। আমার মনে আছে তো আপনি কতগুলো টাকা পাবেন, কিন্তু কি করব বলেন, আপনার ভাইয়ের তো শরীর ভালো না। কয়টা দিন তো ধৈর্য ধরছেন, আর কয়টা দিন একটু ধৈর্য ধরেন। আচ্ছা ঠিক আছে। কে ফোন দিল? ওই যে সুদের টাকা আনছিল না, তার জন্য চাপ দিচ্ছে। কি করবো ক? এমন সময় আমার এই অবস্থা হলো, চারিদিকে মানুষ টাকা পয়সা পাবে, দিনায় জর্জরিত। কি করবো ক? বাদ দাও না, তুমি এই নিয়ে টেনশন করো না, আমি একটা ব্যবস্থা করে ফেলবো। আবার কিনে আসলো দেখো তো। এই সময় আবার কে আসলো? ও আপনি? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? ভাই কোথায়? ও তো উপরে আছে। ভাইয়ের শরীরটা ভালো তো? আসলে ওর শরীরটা বেশি একটা ভালো না। আচ্ছা ভিতরে আসেন। আচ্ছা। আরে তোমার উঠতে হবে না, বসো বসো। তোমার শরীরটা এখন কেমন? আছে মোটামুটি, না থাকার মতো। আমার তো এক সাইড তুই জানিস এই অবস্থা। তারপরে শরীরটা মানে ওষুধপত্র ঠিক মতো খাইতেছো? হ্যাঁ, তো কি মনে করে রে, এতদিন পরে তোর বড় ভাইয়ের কথা মনে পড়লো? আইছিলাম ভাই, তোমার কথা মনে পড়লো তাই তোমারে দেখতে এলাম। আমার একটা কাজ আছিল, একটা চাকরি ইন্টারভিউ দিছি, ওইটা শেষ হইলে আমি বাবার বাড়িতে চলে যাবো। আচ্ছা ওই, তুই থাকবি কই রে? আমার ইন্টারভিউটা দিতে 2-3 দিন সময় লাগবে, তাই চিন্তা করছি একটা হোটেলে উঠে যাবো। কি বললি? হোটেলে থাকবি? হোটেলে থাকবি কেন? তোর ভাই কি মরে গেছে? হ্যাঁ, তোর যতদিন কাজ না শেষ হবে ততদিন আমার বাড়িতে থাকবি। না ভাই, এই সময় তোমাকে এখানে থাইকে তোমাকে আর বিরক্ত করবার চাই না। আমি একটা হোটেলে উঠবো নি। আপনার ভাই তো ঠিকই বলছে, কয়টা দিন আমাদের বাসায় থেকে যান, সমস্যা নেই। তাছাড়া আপনার ভাই তো এমনিতেই অসুস্থ, সারাদিন বিছানায় শুয়ে থাকে, কথা বলারও লোক পায় না। আপনি আসছেন, ওর একটু ভালো লাগবে। এই দেখ, তোর ভাবি কইছে এই বাড়িতে থাকবি, না করিস না কিন্তু। শোনো, তুমি ওই পাশের রুমটা একটু গোছ গাছ করে দাও, ওখানে থাকবে না। আর একটু খাবারের ব্যবস্থা করে দেয়। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার রুমটা দেখিয়ে দিই। আপনি এইখানে? ভাবি, দেখতে আসছিলাম, আপনার কি কষ্ট হয় না? কষ্ট? আরে কষ্ট কি, আমার নিজের সংসার না, আর আমার সংসারে তো আমি কাজ করব না। আসলে আমি এটা বুঝাতে চাইনি। তাহলে? ভাইজান তো অনেকদিন হয় না অসুস্থ। হ্যাঁ। ভাইজান অনেকদিন হয় অসুস্থ না, আমি একটু চাহিদার কথা বলছি যে আপনি থাকেন কিভাবে। থাকলে আর কি করব বলেন, পরিস্থিতির শিকার, সব কিছু তো মেনে নিয়ে সংসার করতে হয়। মনে কষ্ট নিয়েন না, আসলে আমার জায়গা থেকে আমি বললাম আর কি। আমি তো বুঝি একজন যুবতী মেয়ের কি চাওয়া পাওয়া থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে বসেন, আমি খাবারটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে।
কিছু লাগবে? না ভাবি, আসলাম একটু আপনার সাথে গল্প করার জন্য। আমি তো এখন কাজ করছি। আপনার ভাই উপরে আছে, ওর সাথে গিয়ে কথা বলেন। ভাইয়ের সাথে অনেক গল্প করছি, আপনার সাথে একটু গল্প করি, বসি। ও হ্যাঁ, বসেন। আচ্ছা, বাসায় ভাবি কি করে? কি বলছেন ভাবি, আমি তো এখনো বিয়েই করিনি। ও মা, কি বলেন, এখনো বিয়ে করেননি? না ভাবি, এখনো বিয়ে করিনি। আপনাকে তো দেখে মনে হয় যে আপনি ছেলের বাবা হয়ে গেছেন। হ্যাঁ রে, তবে এখন আমার বিয়ে করতে মন চাচ্ছে আপনাকে দেখার পরে। ইস, তো ভালো, তো বিয়ে করবেন। আপনাকে দেখার পরে না আমার সংসার করতে ইচ্ছে করতেছে। আর আপনার যা ফিগার, আপনি যে সুন্দর, এরকম একটা বউ যদি আমার মনের মতো হতো তাহলে খুব ভালোই হতো। এইসব কি বলছেন আপনি? আসলে আমি সবই বুঝি। আসলে ভাই তো অনেক দিন ধরে অসুস্থ, আপনার চাহিদা বলে তো কিছু একটা আছে। এসব আপনি কি বলতেছেন? আমি কিন্তু আপনার ভাইয়ের বউ। আসলে সে তো আমার আপন ভাই না, আগে একসাথে চাকরি বাকরি করতাম, সেই সুবাদে ভাই হয়। তাতে কি হয়েছে? তাও তো আমি আপনার ভাবি না? ভাবি ডাকি, কিন্তু সম্পর্কটা একটু এদিক সেদিক করলে হয় না? আমার অনেক ইচ্ছে আপনাকে একদিনের জন্য হলো কাছে পাওয়ার। দেখেন, আপনার এইসব কথা আমাকে কখনো কিছু বলবেন না। আর আমার মনে হয় আপনি আমার বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি কি খুব বেশি বেশি বলে ফেললাম? না, বলা মনে হয় ঠিক হয়নি। যাই আমি রুমে যাই। দেখো, তুমি যেটা চাচ্ছ সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে। আমি কতদিন আর সহ্য করব? আমি তো একটা মেয়ে মানুষ না? আমারও তো মন চায় স্বামীর আদর পেতে। হ্যাঁ, আমারও তো তোমাকে আদর্শ হক দিতে ইচ্ছে হয়, কিন্তু কি করব? আজ আমি আজ আমি পঙ্গু। তোমাকে তো আদর্শ হক করবো সে ক্ষমতাটুকু আমার নেই। আমি আর পারতেছি না। এভাবে আর কতদিন সহ্য করব? লক্ষ্মীটি, আর কটা দিন দেখো, আমি সুস্থ হয়ে গেলে তোমাকে অনেক আদর্শ হক দেবো। দেখতে দেখতে অনেকটা দিন তো হয়ে গেল। আমারও তো মন চায়। তুমি একটু ঘুমায় পড়ো, আমাকে একটু একা থাকতে দাও। ভাবি, কিছু বলবেন? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম। আসলে আমিও আপনার রুমে যাইতে এসেছিলাম আপনার কাছে মাপ চাওয়ার জন্য। আসলে সেদিনের ব্যাপারটা না আপনাকে অনেক বেশি বলে ফেলছি,
আপনি মনে কিছু নিয়েন না। না না, আমি কিছু মনে করি নাই। আসলে কালকে আমি চলে যাব ভাবি। কি বলেন? কালকে চলে যাবেন? জি ভাবি, আসলে আপনি মনে মনে কষ্ট পেয়েছেন না, আমাকে মাফ করে দিন। না না, মাফ করার কি আছে? তাছাড়া আমিও ভেবেচিন্তে দেখলাম আপনার কথাটাই রাইট। সত্যি বলছেন? আমার না বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? আমি তো আপনার সামনেই। ভাবি, আমি তো আসি তো আর একদিন, তারপর তো চলে যাব। আচ্ছা, আমাদের কি আর কখনো দেখা হবে না? তিনি চাইলে সবই সম্ভব। আচ্ছা, আপনি জানি কি বলতেছিলেন যে আমাকে কাছে পেলে? হ্যাঁ, আসলে আপনাকে যদি একদিন নিজের মতো করে কাছে পেতাম, খুব ভালো লাগতো। তাহলে না করছে কে? পূরণ করেন না। সত্যি বলতেছেন তো? আমাকে একটা চিমটি কাটেন তো, তাহলে মনে হয় আমার বিশ্বাস হবে। না, আপনি কোনো স্বপ্ন দেখতেছেন না। আপনি যেটা দেখতেছেন এটা বাস্তব। আমি স্বপ্ন দেখছি না, সত্যি। রীতা, রীতা, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু আমার এই অবস্থার কারণে তোমাকে সময় দিতে পারিনি, তোমাকে আদর যত্ন করতে পারিনি। আজকে আজকে আমার ছোট ভাইয়ের মতন যাকে এই বাড়িতে জায়গা দিয়েছি, তার সঙ্গে তার সঙ্গে তুমি এই কাজটা করতে পারলে। আমি জানো, আমি অনেক কষ্ট পেয়েছি, তোমার এই দৃশ্য দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আমি জানি তোমাকে কিছু দিতে পারিনি আমি। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছো। তুমি সুখে থাকো। আজ আমি চলে গেলাম, তোমার থেকে অনেক দূরে চলে গেলাম। এটা কি হয়ে গেল?
তুমি আমারে মাফ করে দিও। আমি নিজেরা ঠিক রাখতে পারিনি, আর এভাবে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি কল্পনাও ভাবতে পারিনি। এখন আমার কি হবে? দেখো, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। চিন্তা করো না, আমি তো আছি। তুমি কান্না করো না, আমি তো আছি। আমি সারা জীবন তোমার পাশে থাকবো।